রথযাত্রার পবিত্র দিনে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা করল বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব। তাদের এবছর ৭৫তম বর্ষ এবং ৭৫তম বর্ষে তারা সাবেকি পুজোর খোলস ছেড়ে একেবারে কলকাতার বাকি বাঘা বাঘা পুজোদের সঙ্গে টক্কর দিতে চলে আসছে থিমের মার্কেটে। সনাতন দিন্দা গড়বেন প্রতিমা, দেবাশিস মুখোপাধ্যায় গড়বেন মণ্ডপ। এই দুয়ের মিশেলে বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব দুর্গা পুজোর বাজারে থিমের যে বারবারন্ত বাঘা বাঘা ক্লাব একের পর এক ক্রাউড পুলিং পুজো, তাদের মধ্যে ঢুকে কতটা নিজেদের ছাপ বিস্তার করতে পারে সেটাই কিন্তু এখন দেখার। খুঁটি পুজো অনুষ্ঠানে অতিথিদের মধ্যে দিয়ে ঢাকের আওয়াজের সঙ্গে শুভ সূচনা হয়ে গেল বাঘাযতীন সেন্ট্রাল ক্লাবের এবছরের শারদোৎসব ২০২৪-এর। এখন দেখার আলাদা ভাবনা আমরা প্রায় ১ বছর আগের থেকে আমরা এটা করে রেখেছি। আমাদের আগে যা আমাদের বাজেট ছিল তার থেকে আমাদের এবার ডবল বাজেটে আমরা পুজো করা হয়েছে। তো আমরা একটু এবার থিমের মধ্যে যাচ্ছি, যে আমাদের থিম মেকার যথেষ্ট। আর দীনেশ দা তো আমরা খুব নাম করা, আপনারা জানেন সবাই। হ্যাঁ, দীনেশ দাকে আমরা নিয়ে এসেছি এবং ঠাকুরে আমরা নিয়ে এসেছি হচ্ছে সনাতন রেডি মহাশয়, তিনি তো খুব নাম করা লোক। হ্যাঁ, এই বছরে আমাদের একটাই সব থেকে বড় জিনিস, যিনি আমাদের থিম মেকার, হ্যাঁ, সে ভদ্রলোক আমাদের সাথে বিরাট সহযোগিতা করছে। তা আমরা কিছু চিন্তা করতেছি এবং এই নিয়ে আমাদের আমরা কী করছি। একটা আসল এই সেন্ট্রাল ক্লাবের একটু ট্র্যাডিশনাল পুজো এতদিন অবধি হয়ে এসছে। এই প্রথম এনারা আমরা যে থিম পুজোর কথা বলে থাকি সেরকম পুজোর দিকে ওনারা আসছেন। সেক্ষেত্রে আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ ওনাদের উপর। চেষ্টা রইল একটু অন্য মাপের পুজো, আজকে সমসাময়িক পুজো যেমন কলকাতায় যে ধরনের পুজো ওনারা করতে চাইছেন সেরকম একটা সুন্দর কাজ করার চেষ্টায় রয়েছি। অনেকটাই ফিরেছে, কারণ একদম করোনার যে ৩-৪টে বছরের যে এফেক্ট ছিল সেটা আশা করি গত বছর বেশ খানিকটা কেটে গেছে এবং এবছর আরও বাকি খানিকটা মানে কাটবে। আসলে অনেক বড় ক্ষত, তো ক্ষতটা একদিনে পূরণ হয় না। কোনো একটা অ্যাক্সিডেন্ট একটা মাইক্রো সেকেন্ডেই হয়, কিন্তু সেই অ্যাক্সিডেন্টটাকে কভার আপ করতে গেলে কয়েকটা বছর সময় লাগে। তো আশা করা যায় আগামী আর ২-১টা এরকম সুন্দর বছর আসলে যেটা আমরা ওই অতিমারি থেকে বেরিয়ে আসতে পারবো পুরোপুরিভাবে। প্রথম কথাই ক্লাবে আমি প্রথম এলাম এবং আমি এসে বুঝতেই পারিনি যে এটা একটা ক্লাব, এত সুন্দর একটা বাড়ি এবং এত সুন্দর সাজানো। আর একটা জিনিস ভীষণ নজর করলাম যে এই ক্লাবে প্রবীণ এবং নবীন দুজনেরই একটা, এই দুটো সম্প্রদায় বলবো না, এই দুটো দলের একটা খুব গ্রন্থি বন্ধন আছে। এরা একে অপরের হাত ধরে চলেন, আর যেখানে বড়রা ছোটদের এগিয়ে দেন সেই ক্লাবের পুজোর সার্থক হতে বাধ্য। আমার মনে হয় যে ক্লাবের পুজোর সঙ্গে সঙ্গে এরা যদি আরও কিছু সমাজের অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকেন, হয়তো আছেন আমার জানা নেই, তাহলে আরও খুশি হচ্ছে। দেখো, ৭৫ বছর মানে একটা বড় ব্যাপার। আমি এই কিছুক্ষণ আগে একটা পুজোতে এসেছিলাম নাকতলাতে, ওখানেও ৭৫ বছরে। মানে এটা আমাদের দুর্গা পুজোটা মানে কি আমাদের বাঙালিদের আবেগ, আমরা যেটাকে নিয়ে গর্ব করি, সেটা হচ্ছে এই ৭৫ বছর এই ক্লাব করছে, মানে তার মানে একটা ভালো পুজো করছে। এখানে আমাদের সুশান্ত দা আছে, যেখানে একটা এত বড় মাপের আর্টিস্ট আছে, সনাতন দিন্দা আছে। তার মানে এই পুজোটা একটা কলকাতায় এবছর মনে হচ্ছে দাগ কাটবে এরকম এই পুজোটা। দেখো, প্রতিদ্বন্দ্বিতা না আসলে হয় না, সেই জায়গা আসে না সামনে। যত প্রতিযোগিতা বাড়বে তত আমাদের ক্লাবের আরও পুজো বাড়বে, কলকাতায় যত বাড়বে আমাদের বাঙালিরা ভালো পুজো দেখতে পারবো। তার জন্য বাঙালিদের তো আমাদের পুজো মানে একটা উৎসব আমাদের কলকাতায়, তার জন্য আমাদের ভালো যে যত বড় পুজো হবে, যত বেশি পুজো হবে আমাদের বাঙালিদের ভালো, সব জায়গায় যেতে পারবো। দেখুন, থিম মানে কি আমার কাজকে আরও সুন্দরভাবে তুলে ধরা, একটা বার্তা দেওয়া। তো এই বার্তা মানুষের কাছে পৌঁছক। মায়ের আমরা পুজো করি যাতে মা আমাদেরকে ভালো রাখেন, আমাদের ব্যক্তিগত জীবনকে ভালো রাখেন, সামাজিক জীবনকে ভালোবাসে রাখেন, আমাদের প্রকৃতিকে ভালো রাখেন। তো শুভেচ্ছা, যাদবপুরে আরও সুন্দর পুজো হোক, আরও বেশি মানুষ আসুক। না, এই লড়াই তো স্বাগত। মায়ের পুজোয় যত বেশি মানুষ আসবে তত বেশি আমাদের আনন্দ, তত বেশি ভালো লাগে। আর উদ্যোক্তাদের কাছে তো সবচেয়ে বড় প্রাইজ এটাই
কোন পুরস্কার পেলো তার থেকেও বেশি বড় পুরস্কার হচ্ছে কত মানুষ সেই পুজো দেখতে এলো। আসল পুরস্কার দেয় মানুষ। আর আজকে রথযাত্রার দিন, প্রভুর রথ বেরিয়েছে, জগন্নাথ দেবের রথ। আমাদের একটাই বক্তব্য, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে মায়ের আরাধনার কাজ শুরু হোক। মায়ের আরাধনার কাজে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব এবছর মানুষের মুখে মুখে ছড়িয়ে গিয়েছে, কারণ এই সেন্ট্রাল ক্লাবে একটা ঐতিহ্য আছে। এবছর থিম পুজো সনাতন দিনদা সম্ভবত ঠাকুর করছেন, তাই আলাদা একটা ক্রেজ, আলাদা উদ্দীপনা ইতিমধ্যেই রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এবার 99 ওয়ার্ডের মধ্যে অন্যতম সেরা পুজো হতে চলেছে। 99 না, শুধু যাদবপুর বিধানসভার মধ্যে অন্যতম সেরা পুজো হতে চলেছে। খোলস্ত ফেরে বেরিয়েছেন সাবেকির, প্রবেশ করেছেন থিমের জগতে। সেই জগতে কতটা তারা আবির্ভাবেই সাড়া ফেলতে পারেন সেদিকেই কিন্তু নজর থাকবে আপামর বাঙালির। ক্যামেরায় গোবিন্দ দলুয়ের সঙ্গে শঙ্খদীপ মুখোপাধ্যায়, বিগ নিউজ, কলকাতা।